হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিকের উপর ক্লাস নিয়ে এসেছি। তো টপিকটা কি? টপিকটা হলো সিন্ধু সভ্যতা অথবা হরপ্পা সভ্যতা। তো আগে আমাদের জানতে হবে যে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়েছে, বা হরপ্পা সভ্যতার নামই বা সিন্ধু সভ্যতা কেন হয়েছে। তো প্রথমে আমি বলছি যে সিন্ধু কি? সিন্ধু একটা নদী। সিন্ধু নদীকে কেন্দ্র করে অনেক বসতি স্থাপিত হয়েছে। যখন প্রত্নতাত্ত্বিকবিদরা খনন কার্য চালিয়েছিল তখনই এই সন্ধানটা পেয়েছিল যে সিন্ধু নদীকে কেন্দ্র করে অনেক বসতি গড়ে উঠেছে। সেই কারণে একে সিন্ধু সভ্যতা বলা হয়েছে। যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে হয়েছে, তাই এর নাম সিন্ধু সভ্যতা। ঠিক সেভাবে হরপ্পা কেন হলো এর নাম? হরপ্পা সভ্যতা কেন হলো যদি বলি, এই যে বসতি স্থাপিত হয়েছে, এখানে বসতিগুলিরও আলাদা আলাদা নাম ছিল, তাই না? ধরো এটা হলো একটা নদী, সিন্ধু নদী। সিন্ধু নদী, এখানে অনেকগুলি বসতি, অনেকগুলি জায়গা আছে, অনেকগুলি জায়গা আছে। তো প্রথম যে জায়গাটা, ধরো প্রথম এই জায়গাটাকে ওরা খনন কার্য করে এই জায়গাটাকে প্রথম পেয়েছে। তো এই জায়গাটার নামই ছিল কি? হরপ্পা। এই জায়গাটার নাম কি ছিল? হরপ্পা ছিল। তো সেই কারণে এই পুরো সভ্যতাটার নামই দিয়ে দিয়েছিল কি? হরপ্পা সভ্যতা। তাহলে বোঝা গেল সিন্ধু সভ্যতার নাম কেন হরপ্পা দিয়েছিল, কারণ প্রথম যে জায়গাটা সন্ধান পেয়েছে সেই জায়গাটার নাম ছিল হরপ্পা। ওকে, দেন অর্থ। এই যে হরপ্পা, হরপ্পা শব্দের অর্থ কি? হরপ্পা শব্দের অর্থ হরপ্পা, হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য বা খামার। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য বা খামার। এটা হরপ্পা শব্দের অর্থ। সেমভাবে এবার সময়কাল যদি জানি, তাহলে সময়কালটা জেনে নাও। 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। বিসি। বিসি মানে কি? খ্রিস্টপূর্বাব্দ। বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ, মানে বিফোর খ্রিস্ট। ওকে, সেমভাবে যদি অবস্থানের কথা বলি, অবস্থান, এটা অবস্থান মানে কি? ধরো এখানে হরপ্পা সভ্যতা বা এটা সিন্ধু সভ্যতা, এটার পূর্ব আছে, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাই না? এবার পূর্বে কি? পূর্বে কোন জায়গাটা আছে? পূর্বে দেখো উত্তরপ্রদেশের আলমগীরপুর। পূর্বে কোন জায়গাটা আছে? উত্তরপ্রদেশের আলমগীরপুর। আর পশ্চিমে, পশ্চিমে কি আছে? দেখো বেলুচিস্তানের সুতকেজন্দুর। বেলুচিস্তানের সুতকেজন্দুর হলো পশ্চিম দিকে। এবার উত্তরে কি আছে? উত্তরে আছে জম্মুর মান্ডা। উত্তরে আছে জম্মুর মান্ডা। আর দক্ষিণে কি? দক্ষিণে হলো দাইমাবাদ। দক্ষিণে কি? দাইমাবাদ। তাহলে পূর্বে কি? আলমগীরপুর। পশ্চিমে কি? সুতকেজন্দুর। উত্তরে কি? মান্ডা। দক্ষিণে কি? দাইমাবাদ। ওকে, এতে তো আমরা এখন জেনে নেব হরপ্পা সভ্যতার কয়টি কেন্দ্র ছিল, আর কয়টা দেশকে ঘিরে ছিল, আর কোন দেশে কয়টা করে কেন্দ্র ছিল। আর একটা জানবো কে প্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য করেছেন, আর কে সর্বশেষ খনন কার্য করেছেন, আর কাকে আবিষ্কর্তা বলা হয়। ওকে, তো দেখো এখানে কি লেখা আছে? কেন্দ্র। এখানে মোট কেন্দ্র কয়টা? 1500। এখানে তাহলে আমরা এটা পেলাম যে হরপ্পা সভ্যতায় মোট কয়টা কেন্দ্র আছে? 1500। এবার কোন কোন দেশকে ঘিরে রয়েছে? দেখো ভারত, পাকিস্তান আর আফগানিস্তান। তাহলে তিনটা দেশ, এখানে তিনটা কান্ট্রি পেয়েছে, একটা ভারত, একটা পাকিস্তান, একটা আফগানিস্তান। তাহলে ভারতে কয়টা কেন্দ্র আছে? ভারতে আছে 923টা। ভারতে কয়টা আছে? 923টা। সেমভাবে পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানে আছে 575টা। আর আফগানিস্তানে আছে কয়টা? আফগানিস্তানে আছে দুটো। আফগানিস্তানে যে দুটো আছে, একটা হলো সুরকুন্ডায় আর একটা হলো মুন্ডিকা। একটা হলো সুরকুন্ডায়, একটা হলো মুন্ডিকা। সুরকুন্ডায়। তাহলে আফগানিস্তানে এই দুটোই আছে। এবার যদি খনন কার্যের কথা বলি, খনন কার্য, প্রথম খনন কার্য কে চালিয়েছেন? দেখো চার্লস মেসন। প্রথম খনন কার্য কে চালিয়েছেন? চার্লস মেসন। চার্লস মেসন কত খ্রিস্টাব্দে খনন কার্য চালিয়েছেন? 1826 খ্রিস্টাব্দে। কিন্তু তিনি কোনো প্রমাণ দিতে পারেননি, তাই তাকে আবিষ্কর্তা বলা যায় না। তো দ্বিতীয় পর্যায়ে কে খনন কার্য চালিয়েছেন? দ্বিতীয় পর্যায়ে চালিয়েছেন কে? আলেকজান্ডার কেনিংহাম। কত খ্রিস্টাব্দে দেখে নাও? 1850 আর 1875 খ্রিস্টাব্দে। 1850 আর 1875 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কেনিংহাম আবারও খনন কার্য চালিয়েছেন, কিন্তু তিনিও কোনো প্রমাণ দিতে পারেননি। তিনি দুইবার, একটা 1850, একবার 1875 খ্রিস্টাব্দে খনন কার্য চালিয়েছেন, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি, তাই তাকেও আবিষ্কর্তা বলা যায় না। সেমভাবে তৃতীয় পর্যায়ে কে খনন কার্য চালিয়েছেন? দেখো দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে তিনি আবারও খনন কার্য করেছেন, তিনি প্রমাণ দিতে পেরেছেন, তাই তাকে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা বলা যায়। তাকে কি বলে? আবিষ্কর্তা। আবিষ্কার করেছেন তিনি, তাকে আবিষ্কর্তা বলা যায়।
তো হরপ্পা সভ্যতা টপিকটা থেকে আমরা কী কী জেনেছি? প্রথমে জেনেছি যে হরপ্পা কথাটির অর্থ কী। হরপ্পা কথাটির অর্থ ছিল পশুপতির খাদ্য বা খামার। আর নেক্সট জেনেছি সময়কালটা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট জেনেছি অবস্থান, তাহলে পূর্বে কোন জায়গা, পশ্চিমে কোন জায়গা, উত্তরে কোন জায়গা, দক্ষিণে কোন জায়গা রয়েছে সেটা জেনেছি। তাহলে পূর্বে রয়েছে আলমগীরপুর, সেমভাবে পশ্চিমে কী রয়েছে, বেলুচিস্তানের সুতকেজুন্দর। নেক্সট উত্তরে যদি বলি জম্মুর মান্ডা। নেক্সট দক্ষিণে যদি বলি, দক্ষিণে রয়েছে দাইমাবাদ। নেক্সট পয়েন্টটা কী রয়েছে, কেন্দ্র কী কী কেন্দ্র আছে? তাহলে মোট আমরা পেয়েছিলাম যে 1500টি কেন্দ্র আছে। কোথায় কোথায়? ভারত, পাকিস্তান আর আফগানিস্তানে ছিল। ভারতে কয়টা ছিল? 923টা। পাকিস্তানে 575টা। সেম আফগানিস্তানে কয়টা রয়েছে? 2টো। তাহলে দুটোর নাম সুরকুন্ডাই আর একটা মুন্ডিকা। আর নেক্সট আমরা কী জেনেছি? খনন কার্য। প্রথম খনন কার্য কী করেছিলেন? চার্লস ম্যাসন। কত খ্রিস্টাব্দে? 1826 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় পর্যায়ে যে করেছে আলেকজান্ডার কিনিংহাম, তিনি 1850 খ্রিস্টাব্দে একবার খনন কার্য করেছেন, 1875 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার করেছিলেন। তো এবার তৃতীয় যে ব্যক্তি খনন কার্য চালিয়েছেন তিনি হলেন দয়ারাম সাহানি। তিনি 1921 খ্রিস্টাব্দে তৃতীয়বার খনন কার্য চালিয়েছিলেন। তিনি প্রমাণ দিতে পেরেছেন বলে তাকে এই হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা বলা হয়। তো আশা করি ক্লাসটা ভীষণই হেল্পফুল হয়েছে সকলের জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।